নদী থেকে পানি তুলে ভুলে কখনো খাবেন না। গিলাসের পানিতে কিছু পরিমাণ বালু নিয়ে একটি কাঠের মাধ্যমে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এরপর একটা চুম্বক নিয়ে গিলাসের চারপাশে ঘুরিয়ে গিলাসের পানির ভেতর চুম্বকটি ঢুকিয়ে হালকা করে নাড়িয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়ানোর ফলে বালুর ভেতর থাকা ছোট ছোট লোহার কণাগুলো চুম্বকে উঠে আসবে। তখন চুম্বক থেকে এই লোহার কণাগুলো ছড়িয়ে নিয়ে একটি পাতার উপরে রেখে পাতার নিচে চুম্বকটি হালকা করে নড়ালেই পাতার উপরে থাকা লোহার কণাগুলো লড়তে থাকবে। গাছ থেকে তাল পড়ার সাথে সাথে এভাবে কখনো খাওয়া যাবে না। এর জন্য একটি গাছের ডালের হুক নিয়ে তালটির ভিতর ঢুকিয়ে দিতে হবে। এবার দুই পাশে দুইটি কঞ্চির টুকরো গাড়িয়ে উপরে একটি কঞ্চির টুকরো রাখতে হবে। এবার এই তালের হুকটি সহ কঞ্চির সাথে আটকিয়ে দিয়ে কিছু খড়কুটো একত্র করে নিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণের ভিতরে আগুনের তাপ পেয়ে তালটি সিদ্ধ হয়ে যাবে। এখন তালটি হুক থেকে খুলে নিয়ে ভেঙে খেতে প্রচুর সুস্বাদু লাগবে। এই তেলাপোকা মারা চকটি দিয়ে কি একটি তেলাপোকাকে আটকে রাখা যাবে। এর জন্য একটি জায়গায় চক দিয়ে গোল করে দাগ দিয়ে নিতে হবে। এবার একটি তেলাপোকা চক দিয়ে আঁকানো বৃত্তের ভিতর ছেড়ে দিতে হবে। কিন্তু এভাবে কিছুক্ষণ তেলাপোকাটা বৃত্তের ভিতর থাকার পরে হঠাৎ করে তেলাপোকাটি পালিয়ে গেল। আসলে এই চকটি কিভাবে কাজ করে? শ্যাম্পু কখনো ভুলে মাথায় দিবেন না, এতে করে আপনার মাথার সব চুল উঠে যেতে পারে। এর জন্য জঙ্গল থেকে কিছু প্রাকৃতিক শ্যাম্পু খুঁজে নিয়ে এগুলো চাপ দিয়ে রস বের করে নিতে হবে। এরপর এগুলো চুলে লাগালে শ্যাম্পুর মতো কাজ করে। মাথায় দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ফেনা উঠতে থাকে এবং চুলগুলো অনেক নরম, উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে যায়। পাত্রের ভিতরে তেলাপোকা মারা চক গুলো রেখে দিলে কি তেলাপোকা গুলো মারা যাবে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য ছেলেটি তেলাপোকা মারা চক গুলো পাত্রের ভিতরে রেখে উপরে ঢাকনাটা লাগিয়ে একটি স্থানে রেখে চলে যায়। এভাবে কয়েক ঘন্টা পর এসে পাত্রটি হাতে নিয়ে ঢাকনাটা খুলে দেখে একটা তেলাপোকাও মারা যায়নি। ঢাকনাটি খোলার সাথে সাথে তেলাপোকা গুলো পালিয়ে গেছে। বিলের মাঝে লাল মাটি খুঁজতে খুঁজতে হঠাৎ করে ছেলেটির হাতে কিছু একটা আটকে যায়। তখন সে এটা তুলে পানিতে পরিষ্কার করার পরে দেখতে পায় এটা অনেক বড় একটি ফল। সে ফলটির ঘ্রাণ শুকে বুঝতে পারে ফলটি পানির ভিতর থাকার পরেও এখনো ভালো আছে। তাই সে ফলটিতে কামড় দিয়ে দেখে প্রচুর মিষ্টি। নদীর ভিতর শামুক দেখতে পেয়ে ছেলেটি দ্রুত নদীর ভিতর নেমে শামুকগুলো ধরে ফেলে। শামুকগুলো পানি থেকে তুলে এনে সে ভাবে শামুকগুলোর ভিতরে অনেক মূল্যবান মুক্তা রয়েছে। যখনই সে শামুকগুলোর মুখগুলো খুলতে থাকে তখন সে দেখতে পায় মুক্তার পরিবর্তে শামুকের মুখে অনেকগুলো ডিম। তখন সে শামুকগুলো না ভেঙে বাচ্চাগুলো বড় হওয়ার জন্য পানিতে ছেড়ে দেয়। কাদায় পরে ছেলেটির হাত মেখে যায়। তার কাছে সাবান না থাকায় জঙ্গল থেকে প্রাকৃতিক শ্যাম্পু খুঁজে নিয়ে একটি ফুল কেটে নেয়। এখন এই ফুলটি চাপ দিয়ে রসগুলো বের করে হাতের তালুতে রেখে খুঁজতে থাকে। ফুলটির রসগুলোর কারণে ফেনা উঠতে থাকে এবং হাতগুলো পরিষ্কার হয়ে যায় সহজেই। ছেলেটি বসে থেকে ঝিমাইতেছিল, হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে একটি বালতি নিয়ে নদী থেকে ভরে পানি তুলে নেয়। এবার একটি জায়গায় রেখে তার সাথে থাকা বদনাটি বালতির ভিতর রেখে উল্টিয়ে দেয়। আর সাথে সাথে বদনা থেকে পানি বের হতে থাকে। কোন প্রকার বিদ্যুতের শক্তি ছাড়াই বাতাসের মাধ্যমে পানি বালতি থেকে বদনা নলতে পড়তে থাকে। নদীর ভিতর চিপসের প্যাকেট দেখে ছেলেটি দ্রুত চিপসের প্যাকেটটি তুলে নেয়। চিপসের প্যাকেটটি নিয়ে দেখে চিপসের প্যাকেটের ভেতর কিছুই নেই। তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায়। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। তখন সে একটা কলার গাছের বাগলা কেটে নিয়ে উপরের মোটা অংশগুলো শেষে ফেলে দিয়ে নরম অংশগুলো কয়েক টুকরো করে কেটে মরিচ লবণ মাখিয়ে ভেজে নেয়। এবার এগুলো প্যাকেটে তুলে এগুলো খেতে থাকে। চিপস গুলো খেতে অনেকটা মসমসে এবং সুস্বাদু।